গরম গরম ভাতের সাথে কলিজা ভুনা কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে কলিজা ভুনা করে দেখাবো। এটা আমি গ্রামীণ স্টাইলে আলু দিয়ে কলিজাটা ভুনা করব। প্রথমে আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালো করে হালকা করে আমি ভেজে নিব। কলিজা কিন্তু আমার খুবই পছন্দ, এটা ছিল গরুর কলিজা। এখন আমি এর মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দিব। রসুনটা আমি একটু পরেই দিব এবং আবার অনবরত ভাজতে থাকব। এখন আমি এর মধ্যে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে আপনি কষাবেন মাংসের টেস্টটা তত ভালো হবে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য বৃষ্টির আওয়াজ হবে। এখন আমি এটা একটু সুন্দর করে মিশিয়ে নিব এবং এর মধ্যে হালকা একটু পানি দিব কষানোর জন্য। যখন আমার মাংসের মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কলিজাগুলো। কলিজাটা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যাতে এক্সট্রা। এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব 5 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রথমে 1 চামচ লবণই দিয়েছিলাম, এটা পারফেক্টই হয়েছিল। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে নিব আরও 10 মিনিট রান্না করার জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখব এটার কি অবস্থা। ওয়াও, ধোঁয়া উঠছে। এখন আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিব। কলিজার মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে। রুটি, পোলাও, ভাত সব কিছুর সাথেই মজা লাগে খেতে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব এবং রান্নার জন্য 20 মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট পরে আমি দেখব এটা কেমন অবস্থা। এই যে আমার কলিজা রান্না হয়ে গেছে। এখন আমি এটা দুপুরে লাঞ্চে খাবো।